তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, আল্লাহ ওয়াজ করছেন, আর উদ্দেশ্য কি? যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু, আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণতার সাথে দিমাগ দিয়ে ভাবো, ফিকির করো। ইয়া উলিল আবসার, হে বিবেকবান, হে চক্ষুষ্মান, ভাবো কি করছো, কি করা উচিত। এরই নাম কি জীবন নাকি অন্য কিছু? কে তোমাকে সৃষ্টি করেছেন? কেন তোমাকে সৃষ্টি করেছেন? তুমি আসলা কেন এই পৃথিবীতে? তোমার কি করা উচিত ছিল? তুমি যা করছো তাই কি না ভিন্ন কিছু? ভাবতে বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক, আবাস, বেহুদা, খাইবা ঘুমাইবা পেশাব পায়খানা করবা, এর জন্য? এ তো জানোয়ারের স্বভাব, খায় ঘুমায় পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই চার জিনিস তো জানোয়ারেরও পূরণ হয়, খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চার জিনিস, এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন? তাইলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই, খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল বা হারাম যেমনি ভাবে, এতটুকুর নামই যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে তফাৎ কি? কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি? হাইওয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য কি? দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে, জানোয়ার। একটা হাতি, গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একবার। একটা বাঘ তো কোনোদিন গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। একটা সিংহ তো কোনো বেলা গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। একটা ভাল্লুক তো গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে। তাহলে তুমি আর আমি ভাইয়া বেশি কি ভোগ করলাম? কোনো বেলা ফাঙ্গাস, কোনো বেলা তেলাপিয়া, কোনো বেলা ফার্মের মুরগি, কোনো বেলায় কক মুরগি, শাক, আলুর ভর্তা, ডাল, এই তো সামান্য। এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, কষ্ট হলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, তুমিও থাকবা না আমিও থাকবো না। এখানে আমরা কেউই বসতে আসি, এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবা এটা খালি হয়ে গেছে। আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পরে অনেক দিন আমি দেখছি, এই ছেলে অপদার্থ, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এমন, মানে কোনোভাবে ব্রেনেই টোটাল কাজ করে না, কারে নিষেধ করলো ও জানেই না। আফসোসের ব্যাপার, আফসোস, ন্যূনতম ব্রেন কোনো কাজ করে। আহা, এই পরিমাণ মাসহুর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে, কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। তুমি জিজ্ঞাসা করো। ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল, বিকৃত মাথা বানায় ফেলছে, তোমাদের নিজস্ব আত্মপরিচয় কারণ কাজ করে না। তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কি, তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন কি, তোমার একজন নবী ছিলেন, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন মা আছে, বাবা আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, তোমার একটা ধর্মের পরিচয় আছে, তোমার সৃষ্টিকর্তা আছে। তোমাকে তার কাছে ফিরতে হবে। কি করতেছ বাপ? এতটুকু আত্ম অনুভূতি
যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না যাক, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক না, এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত, মাতাল। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো, নওজোয়ান ভাই বলো, আল্লাহর কাছে ফিরতে হবে না? তাইলে তো ওনার কাছে কিভাবে দাঁড়ায়? বলো না আব্বা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়? মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়? এ তো মানুষ না, নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সেজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন আব্দুল মতিন ভাই, বলেন কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সেজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফাখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বের হ, বের হ এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, চালাক মনে করো না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত চালাক হয় না। মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত চালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা চালাক কয় না পৃথিবীর কোনো ডিকশনারিতে। কাউকে এক কথা বলছে, কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে না। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে। আইসা মাত্র রেডি হইয়া কিতাব সাইয়া আইসে নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আইসা উনি বলছেন, কিতাবে আছে আমরা পড়ছি। উনি আইসা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোনো কিছু শুনে নাই, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণে দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ
সব কিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে এক সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে।